রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু প্রথমে ভুল করেছেন। কি ভুলটা করেছেন? নাহিদ আর আসিফ, জার্জিস আর কি, সার্জিস আর কি, হাসনাত, এরা আরো আছে, আব্দুল হান্নান, এরা সবাই মিলে যে শ্রমটা দিয়েছে, আবার ঘুরে শপথ করতে গেল কার কাছে? আমরা বলেছিলাম এই শপথ চলবে না, সংবিধানের শপথ চলবে না। এখন বলছে সংবিধান বাতিল, বাতিল করবে, কোনো সন্দেহ নাই, ও সংবিধান থাকবে না, নতুন সংবিধান হবে বাংলাদেশের। আবার ইনশাল্লাহ বলছে। আপনার কি লাভ? তাহলে এতক্ষণ ওয়াজ করে কি লাভ হলো? যে ইউসুফ কি জুলেখা নারী না পুরুষ? সারা রাত ওয়াজ করে সকালবেলা বলছে আচ্ছা দাদি জুলেখা নারী না পুরুষ? আপনার কি লাভ? ওই সংগঠন, ওই সংবিধানে শপথ করলো, উপদেষ্টা শপথ করলো, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানকে সংরক্ষণ করার প্রতিজ্ঞাবদ্ধ। ইমান গোষ্ঠী শেষ। ইমান কি পালা গেছে। ওর মধ্যে ফ্যাসিবাদ আছে, বুঝেননি আপনি? ওর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ আছে, ওর মধ্যে পুঁজিবাদ আছে, ওর মধ্যে সমাজতন্ত্র আছে, ওর মধ্যে জাতীয়তাবাদ আছে, ওর মধ্যে কি আছে? গণতন্ত্র আছে। এগুলো হালাল না হারাম, হক না বাতিল? শপথ করলে ইমান থাকবে? সবাই করতে পারে, কিন্তু আহলে হাদিসরা করতে পারে না। পরের দিন স্মৃতিসৌধে যদি না যান, খালি বলেন স্মৃতিসৌধে যাবো না, একদিনে পিটায় নামা দিবে। তোদেরকে কি এই জন্য পাঠাইছি? বুঝেননি কথা? স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করা হালাল না হারাম, হক না বাতিল? ইমান থাকবে না, থাকবে না, একবারে পিছন দিয়ে দৌড়। এটা হলো ইমানের পরিচয়। এত বড় শিরিক করলে কি আর ইমান থাকে? স্মৃতিসৌধে গেছে প্রথমে, এরপরে এসে শহীদ মিনারে দাঁড়িয়ে বিশাল নিরাপত্তা পালন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম এগুলো না, সব বাতিল। বাতিল তো কি? সব বাতিল। কিছু মানুষ তো আছেন বুঝবেন না, সব বাতিল, চলবে না। আচ্ছা আপনাকে যদি আগুনে ফেলেও দেয়, আপনি শহীদ মিনারের সামনে দাঁড়ায় নিরাপত্তা পালন করতে পারবেন? তো আপনি কার সাথে আপোষ করবেন? ইমান থেকে হিজরত করা যায় না, দেশ থেকে হিজরত করা যায়। আমাদের সমস্যাটা এই জায়গায়। আমাকে ফাঁসি দিলেও আমি কি মূর্তির সামনে এই বুধের মধ্যে দাঁড়া থাকতে পারবো? আপনি পারবেন? বরং ওখানে খাড়া করে দিলে আপনি কি করবেন? বাম পাতে দিবেন এক লাথি। এইটা কি আবার? বুঝেননি কথা? এটা হলো আল্লাহ বলেছেন ওয়াইন উদিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি আগুনে পুড়িয়ে সরকার একবার ছাই করে ফেলে দেওয়া হয় তবু শিরিক করো না। তোমাকে যদি কাটতে 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 একটা দেহ যে 1000 কোটি করে তবুও শিরিক করা যাবে না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? কেন বললেন আল্লাহ রাসূল শিরিক করাই যাবে না? নরমালি যে হাজির